বহুল আলোচিত ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং সহযোগী তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা করে জরিমানা করেন আদালত। পরে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। বলেন, এই রায়ে নজির স্থাপিত হয়েছে। তিনি বলেন, সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে যা নজির হয়ে থাকবে, একই সঙ্গে অপরাধ করলে পার পাওয়া যাবে না তা প্রমাণিত হয়েছে। এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি, এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে, এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে।